আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ধোয়া ওটা চিতই পিঠা আর গরুর মাংসের ঝোল দিয়ে আজকে সকালটা শুরু হলো নাস্তায়। তো এই তো এদিকে আমি দ্রুত হাতে বাজারগুলো একটু গুছিয়ে নিলাম, টুকটাক কিছু বাজার। আর আজকের কাজগুলো খুব দ্রুত করতে হবে, তবে সিম্পলের মধ্যে। যেহেতু আজকে একটু বাহিরে যাব, কাজের ঝামেলায় আর বেশি গেলাম না, সিম্পল রান্না দিয়ে সেরে নিলাম। তো সবাই ছুটলাম সবুজ অরণ্যের পাশে, একটু আকাশের নীল আর সবুজের ছোঁয়া দেখেই যেন চোখ জুড়িয়ে যায়, মন একদম প্রশান্তিতে ভরে যায়। মাঝে মাঝে কিন্তু একটু ঘোরাঘুরি করতে সবার ভালো লাগে, যারা আমার মতো বন্দি খাঁচার পাখি। যেহেতু আমরা হাউসওয়াইফ, আমরা তো বন্দি থাকবই। আর দিন শেষে হিসেব আসে সারাদিন ঘরে বসে কি করো। যা হোক, ওইসব টক কথায় গেলাম না। সুন্দর একটা দিন সুন্দরভাবে কাটালাম পশু পাখি প্রকৃতির সাথে। আর বাচ্চাদের তো খুশির সীমা নেই, বিশেষ করে আমার আয়াত সোনা, ওর খুশি কে দেখে। চিড়িয়াখানা কিন্তু ছোট বাচ্চাদের জন্যই মজা, যদিও বা চিড়িয়াখানায় বাচ্চার চাইতে বড়দের সংখ্যা বেশি। আমার আয়াত বিভিন্ন পশু পাখিদের সাথে একদম মিশে গিয়েছে, সবাইকে ওর বন্ধু বানিয়ে নিয়েছে। শুধু বারবার বলছিল কি কিউট। তো এগুলো আমার চ্যানেলে ফুল ভিডিও দেওয়া আছে, ব্লগ ভিডিও আর বিভিন্ন রকমের রেসিপি। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে অল বাটন ক্লিক করে দিবেন, এতে করে ফুল ভিডিও পেয়ে যাবেন অসংখ্য, আর পাশাপাশি রেসিপিও। তো এই তো কিউট কিউট বাবু আর ভয়ঙ্কর ভয়ঙ্কর কিছু প্রাণী, সব কিছুর আশেপাশে ঘুরে ঘুরে সারাদিনটা কাটিয়ে দিলাম। আর এই তো হরিণ, মায়াবী হরিণ, মায়াবী চোখ, কী যে সুন্দর লাগছিল। আর বিভিন্ন রকমের ফুল পাখি তো আছেই। সারা দিনটা এগুলোর মাঝখানে কেটে গেল কিভাবে, যে এত কম সময়ের ভিতর দিনটা কেটে গেল বুঝতেই পারলাম না। দিনটা ছিল বড়, কিন্তু সময়টা লাগলো খুবই কম। আর একটু সোনায় সোহাগা না হলে কি হয়, সৌন্দর্যের সাথে আরেকটু প্রাকৃতিক সৌন্দর্য মিশে গিয়েছিল আজকে দিনের শেষের দিকে। সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আয়াত হাঁটতে হাঁটতে একটা গোলুমলু বন্ধু পেয়ে গিয়েছে। দুই গোলুমলু মিলে মুহূর্তেই এতটা ভালো বন্ধুত্ব করে নিয়েছে, দেখতে এতটা সুন্দর লাগছিল। আসলে মাঝে মাঝে না এগুলো স্মৃতি হিসেবে ধরে রাখতে খুবই ভালো লাগে। তো এই তো বাচ্চারা তো সবসময় ছোটো থাকবে না, দেখা যাচ্ছে কি খুব দ্রুত বড় হয়ে যাবে, কিন্তু সময়গুলো চোখের পলকেই হারিয়ে যাবে। তো এই তো সারাদিনের শেষে এখন সন্ধ্যার দিকে প্রায় আলো কমে এসেছে। আর মনে মনে ভাবছিলাম আর একটু যদি সুন্দর কিছুর ছোঁয়া পাওয়া যেত, সেটা কি হতে পারে বলেন তো? তো এদিকে ঘোড়া দেখে তো আয়াত বলছিল আমি ঘোড়ার পিঠে চড়বো, কিন্তু খাঁচার ভিতরে কিভাবে চড়বে, ওর আবদারের তো শেষ নেই। এর আম্মু এটা কি পাখি, আম্মু এটার নাম কি, আম্মু এটার লেজ এমন কেন, এই খাঁচার সামনে এমন গন্ধ কেন, অসংখ্য প্রশ্ন। তারপরও হাঁটছিলাম আর আয়াতের মজা দেখছিলাম, আর নিজের ছোটোবেলার কথা ভাবছিলাম। এখন তো অনেক কিছু হাতের নাগালে পাওয়া যায়, আমাদের সময় কিন্তু অনেক কিছু এত দ্রুত পাওয়া যেত না। তো যা হোক, এখন তো দেখতে পাচ্ছি। তো এই তো সন্ধ্যা, কি সুন্দর ঝিরঝিরে বৃষ্টি আর ফুলের সুবাস, একটু করে হাঁটাহাঁটি করছিলাম। আর আজকে খাওয়া দাওয়াটাও বাহিরে করব। সারাদিনের শেষ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।